কোরবানির মৌসুম যখনই আসে তখন আমাদের এই কোরবান সংক্রান্ত কিছু মাসালা অবশ্যই আমাদেরকে জানতে হয়, না হলে আমাদের কোরবানিগুলা জায়েজ হবে না। সর্বপ্রথম যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে কোরবানি দিতে হলে সামর্থ্যবান ব্যক্তি কতদিনের ভিতর হতে হবে। জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদিক থেকে, অর্থাৎ ঈদের দিন সুবে সাদিক থেকে, সূর্য উদয় থেকে অর্থাৎ ফজর থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবন্ত পর্যন্ত যদি আপনি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা পরিমাণ টাকার সম্পদের মালিক আপনি হন, সঞ্চয় করা থাকে, জমানো থাকে, তাহলে আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি এখন আমরা যে পশু ক্রয় করব, এই পশুগুলা কিভাবে আমরা ক্রয় করব, পশুর বয়স সীমা কেমন। যেমন উটের, যদি উট দিয়ে আপনি কোরবানি দেন, উটের কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। গরুর, মহিষ এইগুলোর বয়স হতে হবে কমপক্ষে 2 বছর, 2 বছর কম হলে হবে না। বেড়া, দুম্বা, ছাগল দিয়ে যদি আপনি কোরবানি দেন তাহলে এগুলোর বয়স হতে হবে কমপক্ষে 1 বছর। বেড়া এবং দুম্বা যদি দেখতে মোটা তাজা দেখা যায়, বলিষ্ঠ দেখা যায়, যদি 1 বছর বয়স না হয়, 10 মাস 9 মাস এই ধরনের হয়ে থাকে, তাহলে আপনি বেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ছাগল 1 বছর পূর্ণ হতেই হবে, না হলে কোরবানি হবে না। এখন আসুন, আপনি শরিক দিয়ে কোরবানি দিবেন, কয় শরিকে দিবেন? মহিষ, গরু, উট, এই 3টা পশু দিয়ে যদি আপনি কোরবানি দেন, সর্বোচ্চ আপনি 7 শরিকে কোরবানি দিতে পারবেন। আপনি 1 শরিকে দিলে আরও বেশি ভালো, 7 শরিকের বেশি দেওয়া যাবে না। 2 শরিক, 3 শরিক, 5 শরিক এভাবে করে আপনি দিতে পারবেন। ছাগল, বেড়া, দুম্বা 1 শরিক, 1 শরিকের বেশি শরিকদার হলে কোরবানি হবে না। আমাদেরকে আমরা যেটা দেখতেছি বা জানি, অনেক জায়গায় এরকমও দেখা যায়, বিশেষ করে শহরে অনেক জায়গায় দেখেছিলাম, অনেক দেখা যাচ্ছে 7 শরিকে কোরবানি দিবে, 6 শরিকে 6 জন আছে, 1 শরিকে 2 জনে মিলে একটা শরিক নিচ্ছে। ফর এক্সাম্পল, ধরুন একটা গরু কিনবে 1,40,000 টাকা দিয়ে 7 শরিকে, তার মানে প্রতি শরিকের দাম হচ্ছে 20,000 টাকা। এখন একজনে 20,000 টাকা দিতে পারতেছে না, তিনি তার সাথে আরেকজনকে শরিকদার নিলেন, নিয়ে বললেন তারা 2 জনে মিলে 1 শরিক, অর্থাৎ 10,000 করে 20,000 টাকা দিয়ে তারা 1 শরিক হয়েছে। পরবর্তীতে গোস্ত এনে তারা আবার 2 ভাগ করে নিয়েছে। এইভাবে হলে কোরবানি হবে না, কারণ কোরবানি এখানে টাকা কোনো ফ্যাক্ট না, টাকা কোনো বিষয় না, বিষয় হচ্ছে 7 শরিক হতে হবে। কিন্তু এখানে সিস্টেমে কিন্তু 8টা শরিক হয়ে গেছে। তারা চক্রান্ত কৌশল অবলম্বন করেছে। এখানে দেখা যাচ্ছে যিনি 60-70 হাজার টাকা দিয়ে কোরবানি করেছে, অর্থাৎ কম টাকা দিয়ে আপনি কম শরিকে, টাকা যাতে কম, আপনার কম বাজেটের শরিকদের সাথে আপনি শরিক হন। যদি দেখেন যে কোনোভাবেই কারোর সাথে আপনি শরিকদার হতে পারতেছেন না, তাহলে আপনি প্রয়োজনে একটা, আপনার কাছে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট দিয়ে 1 বছরের বয়সের একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। কারণ কোরবানি হতে হবে আল্লাহ সন্তুষ্টর জন্য। আর এখানে কোরবানি করতে এসে বকিলতা করা যাবে না, কিপটামি করা যাবে না। কোরবানি পশু অবশ্যই সুন্দর হতে হবে, মোটা তাজা হতে হবে, মানসম্মত হতে হবে, দেখার মতো হতে হবে, যেন আমার আল্লাহ তাআলা আমার এই কোরবানিকে কবুল করে নেয়, কোরবানি পশুটাকে কবুল করে নেয়। আপনার নিজেরকে আগে কোরবানি এটাকে পছন্দ করতে হবে। এরপরে আসেন, আপনি অনেকে আছে টাকা পয়সার সমস্যা আছে, প্রশ্ন জাগে যে আমি কি ঋণ নিয়ে, ঋণের উপরে কি কোরবানি দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। যদি আপনি মনে করেন আপনার কাছে অবশ্যই টাকা ছিল বা আসে বা আসবে, এই মুহূর্তে আপনার কাছে টাকা নেই, অর্থাৎ ঈদের দিন থেকে শুরু করে 12 তারিখ সূর্য ডুবন্ত পর্যন্ত এই মুহূর্তে আপনার হাত খালি, কিন্তু পরবর্তীতে আপনার কাছে টাকা আসবে, টাকা বিভিন্ন জায়গায় আটকে আছে, তাহলে আপনি 2-3 দিনের জন্য অথবা 5-10 দিনের জন্য আপনি ধার হিসাবে টাকা নিয়ে কোরবানি করতে পারবেন। কিন্তু সুদের উপরে, ঘুষের উপরে এইভাবে টাকা নিয়ে আপনি কোরবানি করতে পারবেন না, কোরবানি জায়েজ হবে না। এবং কি যারা শরিকদারে কোরবানি দিবেন তারা প্রত্যেকেই খবর নেবেন, কোনো শরিকদার যেন সুদের টাকায়, ঘুষের টাকায়
চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা যেন শরিকদার না ঢোকে। যদি একজনও ঢোকে তাহলে কারোই কোরবানি হবে না। কারণ ফর এক্সাম্পল, এক বালতি দুধের সাথে যদি এক ফোঁটা ফটসাপ বা গরুর সয়না যদি আপনি ঢেলে দেন, তাহলে দেখেন এই এক বালতি পবিত্র দুধ কিন্তু অপবিত্র হয়ে যাবে, এটা অপবিত্র হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ঠিক তেমনিভাবে 7 শরিকের মধ্যে 6 জনের হালাল টাকা, একজনের হারাম টাকা যদি মিক্সার হয় তাহলে কারোই কিন্তু কোরবানি হবে না। এই বিষয়টা অবশ্যই আমরা মাথায় রাখব। আর যদি জানা না থাকে তাহলে এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে অবশ্যই 7 জন যতজন শরিক হবে প্রত্যেকটা শরিকদার সম্পর্কে প্রত্যেকটা শরিকদারের খবরাখবর নিতে হবে, জানতে হবে। বিশেষ করে যারা কোরবানি দিবেন, আপনি যদি হারাম টাকা হালাল টাকা এইভাবে যদি টাকা ইনকাম করেন মনে হয়, হ্যাঁ, তাহলে আমি বলবো আপনি কোরবানি দেওয়ার সময় অবশ্যই হালাল যে টাকাটা আছে সেই হালাল টাকা উপার্জনের টাকাটা দিয়ে অবশ্যই আপনি কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি আপনি হালাল টাকা দিয়ে কোরবানি দিতে না পারেন তাহলে মানুষ দেখাবার জন্য কোরবানি দিয়ে কোনো ফায়দা নাই, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তাকওয়ার ক্ষেত্রে, যেটা আমরা অনেকে আছি গরু কেনার পরে বা গরু কেনার আগে আমরা সমাজের মধ্যে বা দোকানপাটে আমরা বলে বেড়াই যে এই মহল্লার মধ্যে বর্তমানে আমি এবারে সবচাইতে দামি গরুটা ক্রয় করেছি, আমার গরুটা আমার গরুটা মোটা তাজা, আমার গরুটা দেখার মতো। এই ধরনের যদি আপনি গাল ফেটেন তাহলে আপনি কিন্তু কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য কিন্তু পশু ক্রয় করেন নাই, কোরবানি দিচ্ছেন না, এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য। এই জন্য আপনি কত টাকা দিয়ে কিনেছেন বা আপনি কী ধরনের কিনেছেন এইগুলো নিয়ে দোকানপাটে বা কারোর কাছে সমালোচনা করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, মানুষ যদি আপনার এটা নিয়ে যদি কথা বলে এটা মানুষের ব্যাপার, কিন্তু আপনি আপনার পশু নিয়ে কোনো কথা বলার দরকার নাই। এবং কি কোরবানি দেওয়া পর্যন্ত পশুগুলোকে অবশ্যই আদর করবেন, যত্ন করবেন, যদি সম্ভব হয় মায়া জোগানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন। তাহলে এই হচ্ছে কোরবানির মাসালা। আরও অনেক মাসালা আছে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানার দরকার।